ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক করছেন দেশটির সরকার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর পাওয়ার পর সোমবার ইরানের মন্ত্রিসভা একটি জরুরি বৈঠকে বসে, যার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আরও কয়েকজন বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। ইরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদা বলেছেন, আমরা যখন হেলিকপ্টারের ধ্বংস অবশেষের দিকে তাকালাম তখন দেখলাম হেলিকপ্টারের পুরো ক্যাবিন সম্পূর্ণ পুড়ে গেছে। ইরানি কর্তৃপক্ষ আরও বলেছে, কয়েকটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব, ফলে কার লাশ কোনটা তা এখনও শনাক্ত করা যায়নি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা একটি দুর্ঘটনা স্থলের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনের কিছু অংশ ছাড়া পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে। ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ইব্রাহিম রাইসি ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হওয়ার পর এই দুর্ঘটনায় কেউ বেঁচে না থাকার পরেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহতের সংবাদ জেনে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি জো বাইডেন সরকার। মার্কিন কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছে, রাইসির হেলিকপ্টারের উদ্ধার কাজ চলছে বলে তাদের জানানো হয়েছে, তবে এর বেশি কিছু জানায় মার্কিন কর্মকর্তারা। যেখানে যুক্তরাষ্ট্র সবসময় ইরানের যে কোনো ব্যাপারে সোচ্চার থাকে, সেখানে এখনও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। রোববার বিকেলে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি। বিধ্বস্তের খবর প্রকাশের পরপরই ইরান জুড়ে কান্নার রোল পড়ে গেছে। মসজিদ থেকে শুরু করে রাস্তার সব জায়গায় বিশেষ দোয়া মোনাজাত করা হচ্ছে। রাইসির জন্য প্রার্থনা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কোনো বিঘ্ন হবে না।